বাজারে নানান রকম ভেজাল শিশু খাদ্য বিক্রি হচ্ছে, যা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে অধিকাংশ শিশু। বাসস্থানের অভাবে থাকতে হচ্ছে বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে। ঢাকার মধ্যেই যে লুকিয়ে আছে এমন অজানা জায়গা তা জানা নেই অনেকেরই। খুবই ব্যস্ত তার সংসার টিকিয়ে রাখার জন্য। সাহারা সাইদ অর্কিড, মুক্ত খবর, 21শে টেলিভিশন। একুশে টেলিভিশনের জনপ্রিয় শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর দীর্ঘ 8 বছর আগে বন্ধ হয়ে যায়। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুস সালাম একুশে টেলিভিশনের দায়িত্ব নেওয়ার পর আবারও মুক্ত খবর চালু করার নির্দেশ প্রদান করেন এবং তিনি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের শিশুদের অধিকারের কথা তুলে ধরার আহ্বান করেন। কেমন ছিল মুক্ত খবরের ইন্টারভিউয়ের গল্প? বিস্তারিত রিপোর্ট করছেন ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ, ক্যামেরায় ছিলেন মুজিবুর রহমান। একুশে টেলিভিশনের জনপ্রিয় শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর দীর্ঘ 8 বছর আগে বন্ধ হয়ে যায়। অবশেষে বিভিন্ন জল্পনা কল্পনার পর আবারও নতুন মুখ নিয়ে ফিরে এসেছে সকল শিশু কিশোরদের কাছে। এই অনুষ্ঠানে শিশু কিশোররা তাদের ভালো লাগা, মন্দ লাগা ও সমস্যা তুলে ধরে। বঞ্চিত শিশুদের কথা। এই অনুষ্ঠানটি 2017 সালে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় শিশু কিশোরদের না বলা কথাগুলো, বন্ধ হয়ে যায় শিশু কিশোরদের অধিকারের কথাগুলো। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুস সালাম একুশে টেলিভিশনের দায়িত্ব নেওয়ার পর আবারও মুক্ত খবর চালু করার নির্দেশ প্রদান করেন এবং তিনি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের শিশুদের অধিকারের কথা তুলে ধরার আহ্বান করেন। দীর্ঘ 8 বছর পর আবারও মুক্ত খবর শুরু করতে পেরে আনন্দময় অনুভূতি ব্যক্ত করেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব তাসনোবা মাহবুব সালাম। আমি যেটা চাচ্ছি যে এই যে আমরা মুক্ত খবর শুরু করলাম 8 বছর পর, এই 8 বছর পরে যে নতুন উদ্যমে শুরু করা, আমাদের আন্তর্জাতিক লেভেলে যারা আছেন, যারা চিলড্রেনদের কাজ করছে, বাচ্চাদের নিয়ে কাজ করছে, আমি প্রে করব এবং উইশ করব তারা যাতে এখানে ইম্প্যাক্ট ফেলায় আমাদের এবং আমাদেরকে হেল্প করে সব কিছুর ক্ষেত্রে। সো ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস টু রান দিস প্রোগ্রাম স্মুথলি। শিশুদেরকে নিয়ে মুক্ত খবর, আসলে মুক্ত খবর তো আমাদের একদম ফ্ল্যাগশিপ বিগিনিং থেকে একুশে টেলিভিশনের। তো এখানে আমরা যেটা করি, ইটস আ প্ল্যাটফর্ম ফর চিলড্রেন, যেখানে ওরা সব কিছু বলতে পারতেছে, তাদের রাইটটাকে তারা শেয়ার করতে পারতেছে। সো এটা নিয়ে বেসিক্যালি আমরা কাজ করে থাকি, তাদের রাইটস এবং তারা যেটা বলতে চায়, এটা একটা ফ্রিডম অফ স্পিচ তাদের। এখন যেটা আমরা দেখছি মুক্ত খবর থেকে লাস্ট কয়েক বছর ধরে যারা কাজ করেছে, এখানে শিখেছে, তারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে জব করছে এবং খুব ভালো পজিশনে তারা কিন্তু আছে। সো আমার যেটা চাওয়া এবং ইচ্ছা, আমরা এখন যাদেরকে ট্রেন আপ করছি তারা কিন্তু মাচ ট্যালেন্টেড। সো আমার তাদেরকে দেখার ইচ্ছা ইন্টারন্যাশনাল লেভেলে, বাইরে যেয়ে তারা আমাদের এই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। সো আই ওয়ান্ট দিস ফ্রম দেম অ্যান্ড আই উইশ তারা পারবে ইনশাল্লাহ। মুক্ত খবরে ইন্টারভিউ পর্বে ঢাকা বিভাগের প্রায় 5 শতাধিক শিশু কিশোর কিশোরী অংশগ্রহণ করেন। এদের মধ্যে 40 জন শিশু কিশোর কিশোরী মুক্ত খবরের জন্য নির্বাচিত হন। মুক্ত খবরে বিভাগীয় ও জেলা প্রতিনিধি সংযুক্ত করার বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠান প্রযোজক আমাদের জানায়, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর ম্যামকে। বিষয়টা হচ্ছে এরকম যে যখন মুক্ত খবর আমরা শুরু করি, চেয়ারম্যান স্যার এবং ম্যাম বলল যে মুক্ত খবরটা আবার শুরু করার জন্য আমাদেরকে বলা হলো আমরা সেইভাবে একটা বিজ্ঞাপন প্রচার করি একুশে টেলিভিশনে। 5 শতাধিক শিশু কিশোরদেরকে আমরা পাই এবং আমরা তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকার পরে সেইখান থেকে আমরা প্রায় 40 জন শিশু কিশোরদেরকে বাছাই করে মুক্ত খবরে অন্তর্ভুক্ত করি। এছাড়া আমাদের যে জেলা প্রতিনিধি প্রতিনিধি যারা আছেন, যাদেরকে আমরা জেলা প্রতিনিধি হিসেবে আমরা মুক্ত খবরে সংযুক্ত করব, তাদের এখনও বিভাগীয়ভাবে বা জেলা পর্যায়ে কোনো ইন্টারভিউ হয়নি। আমরা ইন্টারভিউটা নিব এবং ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি আমরা কল করব, মুক্ত খবরের মাধ্যমে বিজ্ঞাপনটা আমরা দিব। বর্তমান সময় শিশুদের কাছে মুক্ত খবর নতুন হলেও তাদের অভিভাবকদের কাছে অনেক পুরনো। অভিভাবকরা একটি সময় চাইতেন তারাও একজন শিশু সাংবাদিক হবেন। সেই স্বপ্ন পূরণ করতে না পারলেও তারা তাদের সন্তানদের দ্বারা স্বপ্ন পূরণ করতে চান। তাই তো বন্ধুদের মধ্যে অভিভাবকরাও ছিলেন অনেক আগ্রহী। ইন্টারভিউ পর্বে আসা অভিভাবকরা জানালো তাদের মতামত। ছাত্ররাই দেশটা স্বাধীন করলো, এই ওদের যে ভাষ্য
সেই ভাষ্যটা যাতে ওরা এটা প্রচার করতে পারে। আগে যে মুক্ত খবরটা হতো খুব ভালো জিনিস ছিল, মাঝখানে হয়নি। আমি চাই যে এটা আবার সুন্দর করে হোক। এটার জন্য গর্ববোধ করব, কারণ মুক্ত খবরটা আমাদের অনেক আগে হয়েছিল 2000 সালে, আবার নতুন করে এখন আরম্ভ হচ্ছে। মুক্ত খবরে ইন্টারভিউ পর্বে আগত অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় তাদের অনুভূতির কথা। আমি রিপোর্টার হলে আমি বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করব, যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের নিয়ে বিভিন্ন জিনিস, তারপরে গান, নাচ, আবৃত্তি ইত্যাদি। আমার আগে অনেক অভিজ্ঞতা আছে এবং আমার মনে হয় যে জি, আমি একজন সাংবাদিক হতে পারবো মুক্ত খবরে। আমার দেশ বিদেশ ঘুরতে খুবই ভালো লাগে, নতুন জায়গায় ঘুরতে আমার খুবই পছন্দ। ইন্টারভিউটা আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ফার্স্টের দিকে আমি লিটল বিট নার্ভাস ছিলাম, বাট ভিতরে যে প্রডিউসার ভাইয়া ছিল, যে ক্যামেরাম্যান ছিল, সকল ভাইয়ারা মিলে আমার এই নার্ভাসনেস দূর করার জন্য অনেক হেল্প করেছে। যদি আমি সাংবাদিক হিসেবে সিলেক্টেড হই, তাহলে আমি আমার দেশের যেসব খবর হচ্ছে, যে অন্যায় হচ্ছে, তা আমি নিয়ে আসার চেষ্টা করব, সবার সামনে সত্যিটা ধরে ধরার চেষ্টা করব। শিশুরা যেন তাদের অধিকারের কথাগুলো বলতে পারে, যেন বলতে পারে তাদের না বলা কথাগুলো। এই আহ্বান করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুস সালাম। মুক্ত খবর আমার কাছে একটা মুক্ত চিন্তার খোলা জানালা, কারণ এই প্রোগ্রামটা এই শিশু কিশোরদের নিয়ে, যাতে করে তারা একটা প্ল্যাটফর্ম পায় যেখানে তাদের এই যে মুক্ত চিন্তার বিকাশ ঘটাইতে পারে। এই মুক্ত খবর বন্ধ ছিল এবং আমি তখন ছিলাম না, যার জন্য আমার কিছু করতে পারি নাই। যেহেতু আমি আবার ফিরে এসেছি, সুতরাং আই ওয়ান্টেড টু প্রমোট ইট। আমাদের সমাজে অনেক শিশু কিশোর আছে যারা বঞ্চিত, যারা অনেক কিছু সুযোগ পাচ্ছে না। শিশু কিশোরদের অনেকগুলো প্রবলেম সেক্টর আছে, যেটা নিয়ে আমি মনে করি কথা বলা প্রয়োজন। তিনি আরও প্রত্যাশা করেন মুক্ত খবর এগিয়ে যাক দুর্বার গতিতে। ভালো থাকুক সকল কিশোর কিশোরীরা। অবশেষে বিভিন্ন জল্পনা কল্পনার পর আবারও মুক্ত খবর শুরু হলো। শিশুরা বলতে পারুক তাদের অধিকারের কথাগুলো, বলতে পারুক তাদের না বলা কথাগুলি। এই প্রত্যাশায় ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা।